আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের শর্ট কোশ্চেন 8 নম্বরে যে শর্ট কোশ্চেন দেওয়া আছে সেই শর্ট কোশ্চেন সমাধান করব ইনশাল্লাহ। আসলে এই শর্ট কোশ্চেনগুলোতে যদি আমরা ভালো মতো আমাদের বেসিকটা বুঝতে পারি তাহলে আশা করা যায় প্যাটার্ন অধ্যায় থেকে আমরা যে কোনো ধরনের প্রশ্ন উত্তর করতে পারবো ইনশাল্লাহ। আমরা প্রথমে এই শর্ট কোশ্চেনগুলো ভালো মতো বোঝার চেষ্টা করি। আবার বলতেছি, এই শর্ট কোশ্চেনগুলো খুবই 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 ইম্পর্টেন্ট এবং এগুলা যদি ভালো মতো আমরা সলভ করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা প্যাটার্ন অধ্যায় থেকে অঙ্ক বুঝতে পারবো ইনশাল্লাহ এবং সমাধান করতে পারবো খুব সহজে। আমি আজকে চেষ্টা করব খুব সহজে আপনাদের এই প্যাটার্ন অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো বুঝিয়ে দেওয়ার। প্রথমে শর্ট কোশ্চেন বলছে 4ক বিয়োগ 1, 4ক মাইনাস 1 বীজগণিতীয় রাশির প্যাটার্ন নির্ণয় করো। এটা একটা প্যাটার্নের সূত্র বলা যায়। এই রাশির প্যাটার্ন বের করতে বলছে। বলা যায়, আমি যদি বলি এটা একটা মেশিন, এই মেশিনে আমি কয়ের ইনপুট দিব এবং আউটপুট পাবো। আমরা অঙ্কে চলে যাই। আমরা যদি প্রথম প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি, ক নাম্বার, এখানে সূত্রটি কত? এখানে সূত্রটি 4ক মাইনাস 1। এটা একটা হচ্ছে, আমি ধরলাম মেশিন, এই মেশিনে আমি কয়ের ইনপুট দেবো 1 2 3, তাহলে আমি সংখ্যা প্যাটার্নটা পেয়ে যাব ইনশাল্লাহ। ক সমান 1 হলে কত পাই? 4 গুণন 1 মাইনাস 1, কত পাচ্ছি? 3। ক সমান 2 হলে আমি কি পাচ্ছি? 4 গুণন 2 মাইনাস 1, মানে কয়ের জায়গায় আমি বসাচ্ছি কয়ের ভ্যালু। ওকে, 8 মাইনাস 1 7, ঠিক আছে। ক সমান 3 হলে 4 গুণন 3 মাইনাস 1, 12 মাইনাস 1 11। তাহলে এই যে আমরা কয়ের ইনপুট দেওয়ার পরে কিছু আউটপুট পেলাম, সেগুলোকে যদি লিখি 3 7 11, 3 7 11। এই যে আমার প্রশ্নটা দেওয়া ছিল এখানে, প্রথম প্রশ্নটা 4ক মাইনাস 1 বীজগণিতীয় রাশির প্যাটার্ন নির্ণয় করো। এই প্রথম প্রশ্নের যে প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন, বা আমি যদি বলি এখানে ইনপুট দিয়ে যে আউটপুটটা আমরা পাবো, সেই আউটপুটটা হচ্ছে 3 7 11। এটা একটা প্যাটার্ন। এখানে দেওয়া ছিল আমার সূত্র থেকে আমি কি পেলাম? সংখ্যা প্যাটার্ন। ওকে, খ নম্বরটা বলছে 130কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। মানে একটা সংখ্যাকে আমি দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। ওকে, আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। খ নম্বর 130, এটাকে আমি দুইভাবে বর্গরূপে প্রকাশ করব। আমি যদি 11 উপর স্কোয়ার দেই প্লাস 3 উপর স্কোয়ার দেই, তাহলে দেখেন হয়ে যায়। কারণ 11 উপর স্কোয়ার দিলে আমরা যদি এটা পরীক্ষার সময় এভাবে লেখার দরকার নেই, আমরা বোঝার ক্ষেত্রে দিকে 121, 3 উপর স্কোয়ার দিলে 9, সব মিলে কত হয়? 120। এই পোর্শনটা আমাদের পরীক্ষার সময় লেখার প্রয়োজন নেই। আরেকভাবে যদি আমরা প্রকাশ করি, 9 উপর স্কোয়ার প্লাস 7 উপর স্কোয়ার, 7 উপর স্কোয়ার, এটা 9 9 81, 7 7 49, এই দুই মিলেও কিন্তু আমাদের 130 হয়। সো আমাদের উত্তরটা হচ্ছে এই পোর্শনটা এবং এই পোর্শন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গ নাম্বারে কি বলছে? 14 17 20 প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আমাদের প্যাটার্নে যদি পরবর্তী কোনো সংখ্যা নির্ণয় করতে বলে, আগে আমরা সূত্র বের করব। আগে কি বের করব? সূত্র। ওকে, গ নম্বরটা আমরা সমাধান করি। প্যাটার্নটা লিখি আমরা। প্রথমে প্যাটার্নটা আমরা লিখব এখানে 14
17 20। ডিফারেন্স কত আমরা দেখব 3। কত 3, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স 3। তাহলে সংখ্যা প্যাটার্নটির সূত্র, সংখ্যা প্যাটার্নটির সূত্র, সংখ্যা প্যাটার্নটির সূত্র, যেহেতু আমার পার্থক্য কত করে 3 করে, সো আমরা লিখব 3 ক, পার্থক্য 3 করে, এই জন্য আমি লিখলাম 3 ক। এবং 3 থেকে এই সূত্র বড় না ছোট? অবশ্যই 3 থেকে 14 আমার বড়। তাহলে 3 থেকে 14 যখন বড়, তাহলে আমি কি করব? কত বড়? 11 বড়। তাহলে 3 ক মাইনাস 11। আচ্ছা, আমরা দেখব এই 3 থেকে 14 কতটুকু বড়? 11 বড়। তাহলে 3 ক প্লাস 11, 3 ক প্লাস 11 কিভাবে দেখেন? এখানে যদি কয়ের মান আমি 1 বসাই, 3 1 3 আর 11 মিলায় কত হয়? 14। কয়ের মান যদি 2 বসাই, 3 2 6, 6 আর 11 17, এইভাবে। ওকে, তাহলে প্যাটার্নটির সূত্র আমরা বের করলাম। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা, এখানে কত কত সংখ্যা দেওয়া আছে আমাদের? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 নম্বর সংখ্যা দেওয়া আছে। তাহলে চতুর্থ এবং পঞ্চম সংখ্যা আমি বের করব। তাহলে চতুর্থ সংখ্যা আমরা দেখব, চতুর্থ সংখ্যা সমান 3 গুণন 4 প্লাস 11, 3 গুণন 4 প্লাস 11। তাহলে কত আসতেছে? 3 4 12, 12 প্লাস 11 23। পঞ্চম সংখ্যা, পঞ্চম যেহেতু সংখ্যা, তাহলে কয়ের মান কত হবে আমার? 5। এই কয়ের জায়গায় আমি কত বসাবো? 5। 15 প্লাস 11 কত হচ্ছে? 5 এর 6, 26। আশা করি আমরা বুঝতে পেরেছি। চতুর্থ এবং পঞ্চম সংখ্যা 23 এবং 26। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘ নম্বরে বলেছে 5 7 9 11 সংখ্যা প্যাটার্নের বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। এর আগে আমাদের গ নম্বরে ছিল সংখ্যা প্যাটার্ন, ওটার আমরা বীজগণিতীয় রাশি বের করে পরবর্তী দুটো সংখ্যা বের করেছি। ঠিক একইভাবে ঘ নম্বরের জন্য আমরা বীজগণিতীয় রাশি বের করব, বীজগণিতীয় রাশি বের করব। প্রশ্নতে আমাদের দেওয়া ছিল 5 7 9 11, 5 7 9 11। ওকে, 5 7 9 11। তাহলে পার্থক্য আমরা যদি দেখি, কত করে পাচ্ছি আমরা? 2 করে। কত করে পার্থক্য? 2 করে। সংখ্যা প্যাটার্নটির আমরা লিখব সংখ্যা প্যাটার্নটির বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি, সংখ্যা প্যাটার্নটির বীজগণিতীয় রাশি কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে। 2 ক, 2 থেকে 5 কত বড়? 2 থেকে 5 হচ্ছে 3 বড়। 2 ক প্লাস 3। এখানে যদি আমার এখন যদি বলতো বীজগণিতীয় রাশি বের করে 100তম পদ, 150তম পদ, 50তম পদ, তাহলে কয়ের মান আমার কত বসাইতাম? 50 100 150। যততম পদ বের করতে বলবে, কয়ের ভ্যালু আমি তত বসাইলে সে পদটা বের হয়ে আসবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা এখন পরবর্তী প্রশ্ন ইউতে চলে যাই। 3 ক প্লাস 2, এটা একটা বীজগণিতীয় রাশি, মানে একটা প্যাটার্নের যে সূত্র বা বীজগণিতীয় রাশি, এটা বলে দিছে 55তম পদ। তার মানে আমি কয়ের জায়গায় কি বসাবো? 55। একটা বীজগণিতীয় রাশিতে যে কোনো পদ বের করতে বললে আমি কয়ের জায়গায় কি বসাবো? সেই সংখ্যাটা বসাই দেব, তাহলে আমরা উত্তর পাবো। ওকে, তাহলে আমরা কি দেখতেছি এখানে?
বীজ গণিতীয় রাশি 3 ক প্লাস 2, বীজগণিতীয় রাশি 3 ক প্লাস 2। অতএব 55তম পদ ইকুয়াল 3 গুণন 55 প্লাস 2, 3 গুণন 55 প্লাস 2। তাহলে কত আসে আমার? 55 সঙ্গে 3 গুণ করলে 165 প্লাস 2 167, 167 আনসার।